নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সন্দেশ মিষ্টি। রাখি বন্ধন উপলক্ষে আপনারা ঘরেতেই খুব সহজেই এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার দুধ গরম হতে বসিয়ে দিয়েছি, আর এইভাবে হাতাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকছি যাতে এর মধ্যে কোনো সর না জমে যায় বা মালাই না জমে যায় ওপর থেকে। তার জন্য দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি এটাকে আরও 1 মিনিট মতন খুব ভালো করে জাল করে নিয়েছি। দেখুন, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে একটু 1 মিনিট রেখে দিয়েছিলাম। এবার এখানে আমি একটা কাপের মধ্যে 2 চামচ জল আর 2 চামচ ভিনিগারের একটা মিশ্রণ নিয়েছি। এবার অল্প অল্প করে জল আর ভিনিগারের মিশ্রণটা আমি এইভাবে দিচ্ছি আর নাড়িয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে কিন্তু করতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে আর এইভাবে নাড়াতে থাকতে হবে। তাহলেই কিন্তু আস্তে আস্তে ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে ছানা করলে কিন্তু ছানাটা ভীষণই নরম হয়, আর এই রকম নরম ছানা দিয়ে কিন্তু যে কোনো মিষ্টি বা ছানার যে কোনো রেসিপি কিন্তু খুবই ভালো হয়। দেখুন ছানাটা কিন্তু কাটানো হয়ে গেছে। দেখুন ছানাটা এইরকম হয়ে গেছে আর একটা পরিষ্কার জল বেরিয়ে গেছে। এবার এই ছানাটাকে কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ছেঁকে নেব। দেখুন, তার জন্য একটা স্ট্রেনার আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটা দিয়ে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে বেশ কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে জল ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। এবার দেখুন ছানাটা জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এইভাবে আমি একটু ম্যাশ করে নিলাম। এবার একটা মিক্সির জারের মধ্যে ওই ছানাটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। আর এখানে দেখুন 2টো এলাচের দানা আমি বার করে নিয়েছি, সেই এলাচের দানাগুলো দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। দেখুন পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দিয়ে। দেখুন ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের চারিধারে ঘিটা আমি ছড়িয়ে দিলাম। ঘি ছড়িয়ে দিয়েছি। এবার যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম ছানার, চিনি আর গুঁড়ো দুধের, সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন নাড়াচাড়া করা বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়াতে চাড়াতে হবে। এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঘন করে নেব। দেখুন মিনিট 2 জাল করার পর দেখুন এটা ঘন হয়ে গেছে। আর আমি কিন্তু এরকম স্প্যাচুলাটা দিয়ে এইভাবে কিন্তু আমি এটাকে মেশাতে থাকছি। তাহলে কিন্তু এটা খুবই মসৃণ একটা স্মুথ মিষ্টি তৈরি হবে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। দেখুন এইরকম নাড়িয়ে চাড়িয়ে আমি মিনিট 7 মতন রান্না করে নিয়েছি, আর তখনই কিন্তু এইরকম ঘনত্বের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন এটা কিন্তু এখন সম্পূর্ণভাবেই ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে নিয়ে আমি একটা গোলা মতন করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে 2 হাতে তালুর সাহায্যে গোলা করে এইভাবে আমি একটু চ্যাপটা করে সন্দেশগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ছাঁচ দিয়েও এটা করে নিতে পারেন। দেখুন আবারও একটা আমি করে নিচ্ছি। এইভাবে কিন্তু সবগুলোকেই আমি করে নিচ্ছি। দেখুন সমস্তগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো যাতে দেখতে ভালো লাগে বা খেতে ভালো লাগে তার জন্য দেখুন ওপর থেকে একটা করে কিশমিশ আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুটসের মধ্যে দিতে পারেন আপনাদের পছন্দ মতন। তৈরি হয়ে গেছে সমস্তগুলো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।